কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানীতে আওয়ামী লীগের যেসব নেতা ও জনপ্রতিনিধি রাজপথে ছিলেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তালিকা করে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির নীতি নির্ধারকরা। এরই মধ্যে ঢাকা মহানগর উত্তরে ২৬টি ইউনিট কমিটি ভেঙে দেওয়া হয়েছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানীর যেসব এলাকায় সবচেয়ে বেশি সহিংসতা হয়েছে তার অন্যতম যাত্রাবাড়ি শনিরাখড়া মাতুয়াইল। যাত্রাবাড়ি থেকে কাঁচপুর পর্যন্ত টানা ৫ দিন ছিল দুর্বৃত্তদের দখলে। অথচ ১৫ বছরে এই এলাকায় বিরোধীদের রাজপথে দাঁড়াতে দেয়নি আওয়ামী লীগ। তবে এবার কেন দলটি কোনো অবস্থানই নিতে পারেনি সে প্রশ্নের উত্তর খোঁজা হচ্ছে। এই গ্রুপিংয়ের কারণে আসলে সবাই যার যার অবস্থান থেকে চেষ্টা করেছে, কিন্তু আমরা কম্বাইন্ড যে অ্যাপ্রোচটা এটা আমরা দিতে পারিনি। আমাকে বলা হয় যাত্রাবাড়ি থানার সাধারণ সম্পাদক হারুন রশিদ মুন্না, যিনি আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছিলেন, তার সাথে যোগাযোগ করার জন্য আমি তাকে ১০ বারেরও বেশি ফোন দিয়েছি। তিনি আমার ফোন রিসিভ করেনি এবং পরবর্তীতে তিনি আমাকে ফোনও ব্যাক করেনি। আন্দোলন ঠেকাতে ব্যর্থতায় ঢাকা উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের দায় দিচ্ছে কেন্দ্র। বিশ্লেষণে দেখা গেছে দলের মধ্যে বিরোধ বেড়েছে। ত্যাগীদের বাদ দিয়ে অনুপ্রবেশকারী নিয়ে করা হয়েছে ইউনিট কমিটি। ৫ বছরেও হয়নি ওয়ার্ড ও থানা কমিটি। কমিটি তো আর একা করা যায় না, অন্তত প্রেসিডেন্ট সেক্রেটারি দুজনকে আন্ডারস্ট্যান্ডিং হতে হয়। এইটারও কিছুটা আমাদের ব্যর্থতা আছে, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব আছে। অনেক ইউনিট কাজ করেনি, যার কারণে আমরা কয়েকটা ইউনিট ভেঙে দিয়েছি। এটি একটি সিগন্যাল। তো আমরা মনে করি যে এরপরে সবাই একটু অ্যালার্ট হবে। তবে দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এসব বিষয়ে কথা বলতে রাজি নন। নীতি নির্ধারকরা বলছেন সংকট থেকে শিক্ষা নেবে দল। কারা বেরোলো, কারা বেরোলো না, কারা কোটা আন্দোলনের পরে কারা ঢাকা ছেড়ে দিল, এই বিষয়গুলি আমার মনে হয় দলকে কঠোরভাবে এটি পর্যালোচনা এবং এটি খুঁজে বের করা দরকার। সাংগঠনিক শাস্তি ছাড়াও অভিযুক্তরা সিটি কর্পোরেশন নির্বাচনে দলের সমর্থন পাবেন না বলে জানান নেতারা। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।